Uh, hello students, তোমাদের খুব শীঘ্রই ম্যাকআউটের এক্সামিনেশন শুরু হতে চলেছে অ্যান্ড তোমাদের ফিজিক্স পরীক্ষার জন্য এটা এমন নয় যেটা রামবান, কিন্তু এইটা করলে তোমরা তোমাদের মন মতো মার্কসও পেতে পারো। অনেকে যারা ভালো করে প্রিপারেশন নেওয়ার সময় সুযোগ পাওনি আগে, তারা এই টপিকগুলোর উপর কভার করে গেলেও অনেকটা কোশ্চেনের মতনই অনুরূপ প্যাটার্ন খুঁজে পাবে। এবং তার সাথে কোশ্চেনের প্রিভিয়াস ইয়ার যেগুলো রয়েছে সেগুলোর সাথে মিশিয়ে কোন টপিকগুলোর উপরে প্রিভিয়াস ইয়ার্সে জোর দেওয়া হয়েছিল সেখান থেকে এই সাজেশনটা বানানো। তো তোমাদের ভালো লাগলে, উপকার হলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো প্রথমেই দেখা যাক ফিজিক্সের মডিউল 1। এই চ্যাপ্টারটা একটুখানি বেসিক্যালি নিউমেরিক্যাল টাইপস অফ থিং, এবং অধিকাংশ স্টুডেন্টদের এটা একটু শক্ত লাগে বিকজ এখানে অনেক রকমের নিউমেরিক্যালস রয়েছে, ভেক্টর, কার্ল। এই জিনিসপত্রগুলো যদি তোমরা না জেনে থাকো তাহলে ইউটিউবে ছোট ছোট ভিডিও দেখে তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিতে পারো। তো তোমরা যেগুলো পড়বে তোমরা একটুখানি অর্গানাইজারটা পেলে দেখো, অথবা অনলাইন থেকে দেখার চেষ্টা করো, অনেক জায়গায় পাওয়া যায়। ডিফারেন্স বিটুইন অ্যামপ্লিটিউড অ্যান্ড রেজোনেন্স, অলসো ভেলোসিটি রেজোনেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট। কার্ল, ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, এইগুলোর উপরে অঙ্ক এবং থিওরি একদম যেন ব্রেনেতে ঠিকঠাক থাকে, কেন এর উপরেই বেস করে ফিজিক্সটা দাঁড়িয়ে রয়েছে। ড্যাম্পড এসএইচএম আছে, গ্রেডিয়েন্ট ইন্টু কার্ল ইকুয়াল টু জিরো একটা প্রুফ আছে, সেটা তোমরা দেখতে পাবে, তোমাদের কলেজগুলোতে এটা করিয়েই থাকে প্রতিটা ক্লাসেতে। স্কেলার রোটেশনাল জিনিসটা, বিষয়টা জেনে নিও। যেই নিউমেরিক্যাল গুলো 2017 থেকে 2025 সালের মধ্যে আছে কোশ্চেনের মধ্যে, তোমরা অর্গানাইজার থেকে দেখতে পারো, সেই অঙ্কগুলো একবার অন্তত চোখে দেখে যেও, তাহলে অনেক তোমাদের সুবিধা হবে। নেক্সট আসি মডিউল 2, যেটা হচ্ছে অপটিক্স। তো এটা কোনো বছর খুব হাই ওয়েটেজ থাকে, কোনো বছর কম থাকে, কিন্তু থাকে। তো ফ্রনহফার অ্যান্ড ফ্রেন্সেল ডিফ্রাকশনটা মন দিয়ে পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট। তার সাথে রয়েছে ম্যাক্সিমাম মিনিমা কন্ডিশন, যেগুলো থিটা প্লাস ল্যামডা, থিটা প্লাস 2 ল্যামডা এরকম দিয়ে করতে হতো। এই জিনিসগুলো দেখবে। রিজলভিং পাওয়ার থেকে অনেক নিউমেরিক্যালস থাকে, সেটা করবে। লেজার, এইটা থেকে একটা বড় কোশ্চেন থাকে, হয়তো ওটা তোমাকে 6 নম্বরও দিতে পারে, 7 নম্বরও দিতে পারে, অনেক সময় 15 নম্বরও দিয়ে দেয় যে একটা নিউমেরিক্যালের সাথে তুমি লেজারটা করো। ওটা করবে। ব্রিউস্টার ল করবে। আইনস্টাইন এবি কোএফিসিয়েন্টটা একটুখানি ক্রিটিক্যাল লাগতে পারে অনেকের, বাট এটা করে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। সাথে রয়েছে স্পন্টেনিয়াস অ্যান্ড স্টিমুলেটেড এমিশন। এর সাথে এই যে নিউমেরিক্যালটা রয়েছে, এটা অনেকের CA3 এক্সামিনেশনে এসেছে এই বছর। ইভেন যখন আমরাও ফার্স্ট ইয়ারে ছিলাম তখন এটা খুব দিত কোশ্চেনে। তো এটা তোমরা ভালো করে প্রিপেয়ার করে যাও। এবার আসি মডিউল 3-তে। ইম্পর্টেন্ট বাট অত ওয়েটেজ থাকে না। ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক অ্যান্ড ফেরোম্যাগনেটিক এর মধ্যে ডিফারেন্সটা এটা ম্যাক্সিমাম টাইম আসে, এটা ইম্পর্টেন্ট। হিস্টেরিসিস কার্ভ ফর আয়রন, এটাও খুব ইম্পর্টেন্ট, বারবার দেয় এই জিনিসটা। এই যে কোশ্চেনগুলো দেখছো 2.2, 2.1, 2.20, এইগুলো বারবার রিপিট হয়। 2.1টা এই বছর রিপিট হওয়ার চান্স বেশি রয়েছে। প্লাস এই অঙ্কগুলো অতটাও শক্ত নয়, তোমরা অর্গানাইজার পড়লে জানতে পারবে। এছাড়া রয়েছে ম্যাক্সওয়েল ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন অ্যান্ড ডাইইলেকট্রিক ক্যাপাসিট্যান্স এন্ড নিউমেরিক্যালস ফ্রম PYQ, অর্গানাইজারে তোমরা পেয়ে যাবে। তবে একটা কথা বারবার বলছি, এইগুলো করলেই যে তোমরা পুরো পরীক্ষায় নামিয়ে আসতে পারবে তা নয়, কিন্তু এই কনসেপ্টগুলোর উপর ডিপেন্ড করে প্রশ্ন একটু ঘুরিয়ে থাকে। তোমাদের একটা ছোট ট্রিক্স দিই, যদি তোমরা মনে করো যে এই উত্তরটা পারছো না, ওই রিলেটেড কিছু অন্তত লিখে আসবে, খাতা ভরিয়ে আসবে, লাস্ট পেজ অবধি যেন তোমাদের হাতে লেখা থাকে। তা বলে বলছি না আলফা লিখবে, গরুর রচনা লিখবে, বাঘের রচনা লিখবে, তা নয়, বাট ওই রিলেটেড কিছুই কোশ্চেনে লিখে আসবে, তোমরা অনেক মার্কস পেয়ে যেতেও পারো, কেন এটা হচ্ছে ম্যাকআউট ইউনিভার্সিটি। বাকিটা তোমরা আস্তে আস্তে শিখে যাবে, কেন তোমরা এখন ফার্স্ট সেমিস্টারে পড়ো। মডিউল 4, ব্ল্যাক বডি রেডিয়েশন, কম্পাউন্ড এফেক্ট, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট এই মডিউলটা। ডি ব্রগলি ওয়েভলেন্থ, ইলেকট্রন অ্যান্ড প্রোটন, এগুলো তোমরা ক্লাস 12-এও পড়ে এসেছো, তবে এগুলো অত শক্ত লাগবে না ওই জন্য। বাট নতুন নতুন কিছু আছে, যেমন কম্পটন শিফট, স্ক্রডিঞ্জার ইকুয়েশন ক্লাস 12-এ ছিল, বাট অত মন দিয়ে কেউই পড়েনি। তো এখানে পড়তে হবে, তোমাকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে।
এই টাইপসের নিউমেরিক্যাল খুব দেয় বেসিক্যালি। এই পার্টিকেল ইজ ইন কিউব বক্স, এটা খুব ইম্পর্টেন্ট জানি, একটুখানি ক্রিটিক্যাল, বাট এই এক টাইপেরই জিনিস হয়, তো তোমরা এটা প্র্যাকটিস করতে পারো। এরপর রয়েছে হচ্ছে লাস্ট মডিউল, যেটা হচ্ছে মডিউল 5। এখানে ম্যাক্সওয়েল, বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোস, আইনস্টাইন এগুলো ভালো করে দেখবে। এই মডিউল থেকে 2023-তে মানে আমাদের টাইমেতে কোশ্চেন ছিল, তারপরের বছর আসেনি, এই বছর ওই জন্য আসার চান্সটা বেশি। তো এখানে যেগুলো দেওয়া আছে অর্গানাইজার থেকে উত্তরগুলো দেখতে পারো, অথবা তোমরা চ্যাট জিপিটি থেকে সহজ করে উত্তরগুলো দেখতে পারো। আর এই টাইপের নিউমেরিক্যাল যে দুটো আমি দিয়েছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো যেন প্র্যাকটিস মন দিয়ে করে যাও লাস্ট মোমেন্টে। এবং বাকি নিউমেরিক্যালস গুলো দেখো, যেভাবে তোমাদের শেখালাম 2017 থেকে 2025 সালের মধ্যে যা যা অঙ্ক বা নিউমেরিক্যাল এসেছে, অন্তত একবার চোখে দিয়ে দেখে যেও। তো আবারও বলছি, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো যে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে এবং কোন রিলেটেড আরো তোমাদের সাজেশন চাই। তো আমি আমার দিক থেকে যথাসম্ভব চেষ্টা করব প্রোভাইড করার। তো চলো, অল দ্য বেস্ট, গুড লাক।